নমস্কার। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃহন্তি ये হৃদা জনা। তৃতীয় পরিচ্ছেদ, শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামীর নির্জনে সাধন। শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী সবে গয়া হইতে ফিরিয়াছেন। সেখানে অনেক দিন নির্জনে বাস ও সাধু সঙ্গ হইয়াছিল। এক্ষণে তিনি গৈরিক বসন পরিধান করিয়াছেন। অবস্থা ভারী সুন্দর, যেন অন্তর্মুখ। পরমহংসদেবের নিকট হেঁট মুখে হইয়া রহিয়াছেন, যেন মগ্ন হইয়া কি ভাবিতেছেন। বিজয়কে দেখিতে দেখিতে পরমহংসদেব তাহাকে বলিলেন, বিজয়, তুমি কি বাসা পাকড়েছ? দেখো, দুজন সাধু ভ্রমণ করতে করতে একটি শহরে এসে পড়েছিল। একজন হাঁ করে শহরের বাজার দোকান বাড়ি দেখছিল। এমন সময় অপরটির সঙ্গে দেখা হলো। তখন সে সাধুটি বললে, তুমি হাঁ করে শহর দেখছ? তল্পিতল্পা কোথায়? প্রথম সাধুটি বললে, আমি আগে বাসা পাকড়ে তল্পিতল্পা রেখে ঘরে চাবি দিয়ে নিশ্চিন্ত হয়ে বেরিয়েছি। এখন শহরের রং দেখে বেড়াচ্ছি, তাই তোমায় জিজ্ঞাসা করছি, তুমি কি বাসা পাকড়েছ? মাস্টার ইত্যাদির প্রতি। দেখো, বিজয়ের এতদিন ফোয়ারা চাপা ছিল, এইবার খুলে গেছে। বিজয়ের প্রতি। দেখো, শিবনাথের ভারী ঝঞ্ঝাট। খবরের কাগজ লিখতে হয়, আর অনেক কর্ম করতে হয়। বিষয়কর্ম করলেই অশান্তি হয়, অনেক ভাবনা চিন্তা জোটে। শ্রীমদ্ ভাগবতে আছে যে অবধূত 24 গুরুর মধ্যে চিলকে একটি গুরু করেছিলেন। এক জায়গায় জেলেরা মাছ ধরছিল। একটি চিল এসে একটা মাছ ছো মেরে নিয়ে গেল। কিন্তু মাছ দেখে পেছনে পেছনে প্রায় 1000 কাক চিলকে তাড়া করে গেল। সঙ্গে সঙ্গে কা কা করে বড় গোলমাল করতে লাগলো। মাছ নিয়ে চিল যেদিকে যায়, কাকগুলো সেই দিকে তাড়া করে। দক্ষিণ দিকে চিলটা গেল, কাকগুলোও দক্ষিণ দিকে গেল। আবার উত্তর দিকে গেল, তারাও উত্তর দিকে গেল। এই রূপে পূব দিক পশ্চিম দিক চিল ঘুরতে লাগলো। শেষে ব্যতিব্যস্ত হয়ে ঘুরতে ঘুরতে মাছটা তার মুখ থেকে পড়ে গেল। তখন কাকগুলো চিলকে ছেড়ে মাছের দিকে গেল। চিল তখন নিশ্চিন্ত হয়ে একটা গাছের ডালের উপর গিয়ে বসলো। বসে ভাবতে লাগলো, ওই মাছটাই যত গোল করেছিল। এখন মাছটা আর কাছে নেই, আমি নিশ্চিন্ত হলুম। অবধূত চিলের কাছে এই শিক্ষা করলেন যে যতক্ষণ সঙ্গে মাছ থাকে, অর্থাৎ বাসনা থাকে, ততক্ষণ কর্ম থাকে। আর কর্মের দরুন ভাবনা চিন্তা অশান্তি। বাসনা ত্যাগ হলেই কর্মক্ষয় হয় আর শান্তি হয়। তবে নিষ্কাম কর্ম করা ভালো, তাতে অশান্তি হয় না। কিন্তু নিষ্কাম কর্ম করা বড় কঠিন। মনে করছি নিষ্কাম কর্ম করছি, কিন্তু কোথা থেকে কামনা এসে পড়ে জানতে দেয় না। আগে যদি অনেক সাধন থাকে, সাধনের বলে কেউ কেউ নিষ্কাম কর্ম করতে পারে। ঈশ্বর দর্শনের পর নিষ্কাম কর্ম অনায়াস করা যায়। ঈশ্বর দর্শনের পর প্রায় কর্মত্যাগ হয়। 2-1 নারদাদি লোকশিক্ষার জন্য কর্ম করে। ওম নিরঞ্জনং নিত্যানন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং ত্বং রামকৃষ্ণং শিরসা নমামো।